আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো না, জি বলো। চলো আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়বো কেন? শুয়ে পড়বো কেন মানে, আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত। আর তোমার আর আমার আজকে বাসর রাত না? চলো আমরা শুয়ে পড়ি। বাসর রাতে কি অত তাড়াতাড়ি শুয়ে পড়ে নাকি? বাসর রাতে তো কত গল্প করে, তাই না? আরে গল্প পরে করা যাবে, চলো না আমরা বাসর ঘরে কার্যক্রম শুরু করে দিই। আগে অনেকক্ষণ গল্প করবো তারপরে। শোনো, এসব গল্প টল্প বাদ দাও তো। তুমি আর আমি এখন যদি বাসর ঘর কার্যক্রম শুরু করে দিই, আমার কত দিনের ইচ্ছা ছিল। আমার 26 বছর বয়স, আমি তো ভেবেছিলাম আমি বাসর ঘরে ঢুকবো আর সাথে সাথে বাসর করা শুরু করে দেবো। আমি সেই ইচ্ছাটাই পূরণ করতে এসেছি। শোনো, এত কথা বলো না তো, চলো আমরা শুয়ে পড়ি। তাহলে গল্প করি কতক্ষণ, তারপরে শুয়ে পড়বো। এই তাড়াতাড়ি শো তো, আমার আর তস হচ্ছে না। আরে কি বলেন, আপনি শোয়ার জন্য তো পাগল হয়ে গেছেন কেন? আরে এত কথা বলো না তো, শুয়ে পড়ো। আরে মরার বেডা আইসে বাঘের মতো, নামছে হাঁসের মতো। এটা কি হলো? ধাক্কাতে ফেলা দিলে কিসের জন্য? তো ধাক্কা দেবে না কি করবে, চুম্মা দিবে? এই প্রথম বিয়ে করছি না, আর আমি প্রথম বাসর ঘরে ঢুকছি না? যে পারে সে প্রথমেই পারে, আর যে পারে না সে সারা জীবনেও পারে না। আপনি যে কি পারবেন এটা আমার বোঝা হয়ে গেছে। দেখো, আজকে আমাদের বাসর রাত আর বাড়ি ভর্তি মেহমান, তুমি প্লিজ চিল্লাচিল্লি করো না। চিল্লাচিল্লি করবে না? তোর তো নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসই নাই। তুই আমার বিয়ে করছো কেন? আমার জীবনে কেন নষ্ট করলি কাপুরুষ? দেখো, আমি তোমার হাতে ধরি, পায়ে পড়ি, তুমি প্লিজ এত চিল্লা পাল্লা করো না। বাড়ি ভর্তি লোকজন আছে, তুমি যদি চিল্লা পাল্লা করো আর এগুলো যদি কেউ শুনতে পারে, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। ওরে আমার আল্লাহ, মান সম্মান কিছু থাকবে না? তোর আবার মান সম্মান আছে? হ্যাঁ, বাসরাতে তোর বড় তুই খুশি করতে পারো না, আবার সেই মান সম্মান লইয়ে তোর কিসের মান সম্মান রে? দেখো, এবার তো প্রথম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে যাবে। তুই তো পরের খাতায় লাগতে লাগতে কালি শেষ করে লাইছো। কই তোর ফ্যামিলি কই? ডাক দে, আমি তো লাগ সংসার করবো না, আমার এখন ডিভোর্স দিবি। হ্যাঁ, এইসব কি কথা বলতেছো তুমি? ডিভোর্স দিব মানে? মানুষ জানলে কি হবে? আমি তোমাকে কালকে বিয়ে করেছি, আজকে যদি তুমি ডিভোর্স চাও তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। তোর মান সম্মান দিয়ে আমি কি করবো রে? হ্যাঁ, তোর লাগে থাকে আমার জীবনটা আমি নষ্ট করবো নি? চল, তুই আমার ডিভোর্স দিবি আজকে দিনের মধ্যে। এই কি বলছো তুমি? আরে চল। এই তোমার আমি হাতে ধরে পায়ে পড়ি, প্লিজ তুমি বাইরে যা, কোনো সিন ক্রিয়েট করো না। এগুলা শুনলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুই একটু অক্ষম, তোর লাগে আমি একটু সংসার করবো না। আয় লুজারের বাচ্চা, লুজার আয় আয়। দাঁড়া, তোর ফ্যামিলি ডাক। এই আস্তে কথা বলো না, সবাই শুনতে পেলে কি হবে বলো তো? তো কি হইবে? আমার কি তাতে? ডাক দে, তোর ফ্যামিলি ডাক দে, এই মুহূর্তে আমার তালাক দিবি তুই। তালাক দেব? এই তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো না। দেখো, আমি তো তোমাকে অনেকবার বললাম যে এইবার প্রথম, পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন আমার পরিবারের সবকিছু যদি জানতে পারে, আমি কি তাদের সামনে মুখ দেখাতে পারবো? তো আমার কি মুখ দেখাইতে না পারলে তুই কি পারবি না পারবি এটা আমার বুঝ হয়ে গেছে। ডাক তোর ফ্যামিলি ডাক, আমি তোর লাগে এক মুহূর্ত থাকবো না। আর একটু থামো না। কিরে, তোর বাসা করতে বাইরে এরকম চিল্লাচিল্লি করতেছিস কি? তোর এতে চিল্লাইবে না তো কি করবে? আপনার শালার কি আদর করবে নাকি? তা আজকে বাসা আমার শালার আদর করবো না তো কি করবা? তোমাকে তো পাঠাইছি আদর করার লিগে। আপনার শালারে আদর করবে কিভাবে? আপনার শালা তো অক্ষম। এই তুমি সব কি বলছো? এখানে আব্বু দাঁড়িয়ে আছে, দোলাভাই দাঁড়িয়ে আছে, তাদের সামনে এইসব উল্টাপাল্টা কি কথা বলছো? একটু কথা কবি না। আজকে বাসর রাত, আর এই রাতে তুমি আমার গায়ে হাত তুললে? তো গায়ে হাত তুলবে না কি করবে? তোর কি আদর করবে? তোর তো এই যোগ্যতাও নাই। হাই মে, কি শুরু করছো তুমি? হ্যাঁ, আজকে তোমাদের বাসর রাত, আর তুমি আমার ভাইয়ের সাথে রুমে না থেকে তুমি ডাইনিং এসে আমার ভাইয়ের গায়ে হাত দিতেছ আর উল্টাপাল্টা কথা বলতেছো। তোমার ভাইয়ের সাথে রুমে থাকবো কিভাবে? তোমার ভাইয়ের কি এই যোগ্যতা আছে? আমি তোমার ভাইয়ের সংসার করবো না। এই মুহূর্তে বলো আমার ডিভোর্স দিতে। এই মে, এই তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ, বিয়ের আগে তোমার ফ্যামিলি ভালো, তুমি ভালো, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো, সবকিছু জানি তোমার বিয়ে করে আনলাম এই বাসায়, আর তুমি আজকে বাসর রাত এরকম উল্টোপাল্টা কথা বলতেছো কেন? যা বলছি ঠিকই বলছি। তো ঠিকই বলছো, তুমি বাসর রাতে তালাক চাইবা, ডিভোর্স দিতে বলবো আমার শালারে? তো আপনার শালারে কি করবে? ডিভোর্স দিবে না? এর লাগে আমি সংসার করবো না। শোনো, আজকে তোমাদের বাসর রাত, তুমি কোনো সিন ক্রিয়েট করো না। পুরো বাড়ি ভর্তি মানুষজন। আমার ভাই যদি কোনো সমস্যা থাকে, এখন চিকিৎসাও আছে, আমরা আগামীকাল বৈশাখ কথা বলবো এই বিষয়ে। আমার লাগবে নতুন গাড়ি, আমার সার্ভিস করা গাড়ির দরকার নাই। এই মে, তুমি কি বলো? সার্ভিস করা গাড়ি মানে? আমার শালারে নতুন বিয়ে করালাম, নতুন গাড়ি। আপনার শালায় পরের খাতায় লিখতে লাগতে না কালি শেষ করে লাইছে, আমার খাতায় আর কি লাগবে? এই মে, তুমি কি বলতে চাও? আমার শালাই কি আরো 3-4টা বিয়ে করছে নাকি? তোমারই তো প্রথম বিয়ে করলো। আরে তুমি বুঝো না, এগুলো নতুন গাড়ি পুরান গাড়ি কোনো কিছু না, এগুলো হলো সব মেয়ের বাহানা। অন্য কারোর সাথে না সম্পর্ক আছে এই মেয়ের, বুঝতে পারছো? এই কারণে কালকে বিয়ে হয়ে হাঁটতে পারলো না, আজকে বাসর রাতে ঘর থেকে বের হইয়া এখন নাটক শুরু করে দিছে। আমার ভাই না উল্টাপাল্টা কথা কইতাছে। ভাই হইছে অক্ষম, আবার বইনে কয় বড় কথা। তোমার ভাইয়ের লাগে না কোনো ভাই এই সংসার করবে না, বাসর রাইতে পালাই যাবে। আচ্ছা, এই মে, তুমি কি চাও এখন? আমি কি চাই বুঝেন না? আমি ডিভোর্স চাই। ডিভোর্স চাও মানে? কইলে আইবো? কালকে বিয়ে হয়েছে, তুমি আজকে রাতের বেলা কইতাছো ডিভোর্স চাও? আমি থাকবো না আপনার ভাইয়ের সাথে, আমার দেনা পাওনা সব বুঝাই দেবো আমাকে। কেন থাকবা না? কোন আশায় থাকবো আমি? কোন ভরসায় থাকবো আমি? আপনার ভাই যখন আপনি বুঝেন না। শোনো,
আমাকে 1 মাস সময় দাও। এই 1 মাসের মধ্যে আমি আমার নিজের ট্রিটমেন্ট করাবো। তারপর তুমি দেখো, আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করবো। দেখো আমি 1 মাসকে একদিনও সময় দিতে পারবো না। এই মেয়ে, আমার শালা তো বললো ওর 1 মাস সময় দাও, আমরা ওর ট্রিটমেন্ট করাবো। তারপর যদি ও ভালো না হয়, তোমার যদি মনে হয় তুমি ওর সাথে থাকতে পারবে না, চলে যাও। হ্যাঁ, ঠিক কথাই বলছে আমার ভাই। না আমি বলছি না, আমি আর একদিনও থাকতে পারবো না। আমার দিনা পাও না, আমাকে বুঝাই দেন, আমি চলে যাই। কি আশ্চর্য মেয়ে তো তুমি! এত মানুষজন জানে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, এখন যদি তুমি যাও আমাদের মান সম্মান কিছু থাকবো? মান সম্মান দিয়ে আমি কি করবো? দুই দিকে পানি খাবো নি? বিয়ে যেহেতু হয়ে গেছে, তোমার তো সময় দেওয়া উচিত, তাই না? দরকার নেই, আমি সময় দিতে পারবো না কোনো। দেখো, 1 মাসেরই তো ব্যাপার, প্লিজ একটু ভেবে দেখো না। হ্যাঁ, তুমি এমন করো না। যদি এখন তুমি চলে যাও, তালাক চাও, তালাক হয়ে গেলে তোমার ফ্যামিলিরও সমস্যা, আমাদের ফ্যামিলিরও সমস্যা। তুমি বোঝার চেষ্টা করো, তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে, 1 মাস আমার ভাইয়ের সময় দাও, তারপরে তুমি ডিসিশন যা বলবা তাই হইব। তো 1 মাস সময় দেবো আপনার বাইরে নাকি? তাহলে এই 1 মাস আপনার জামাইরে আমার কাছে দিয়ে দেন। কি কইলি? কি কইলি? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা? এই মেয়ের এখনই তালাক দে। আমি তো ভাবছি তোর সমস্যার কারণে এই মেয়ে এমন করতেছে। সমস্যা হইতেই পারে, হয় না? হাজব্যান্ড ওয়াইফের অনেক সমস্যা থাকতেই পারে, কম্প্রোমাইজ করে থাকতে হয়, স্যাক্রিফাইস করে থাকতে হয়। কিন্তু না, তোমার তো ওই সমস্যা না, তোমার সমস্যা হলো তোমার কুকুরানি বেশি। ঠিক আছে, বিয়ে যেহেতু আমি করাইছি, শালা যেহেতু আমার দায়িত্ব তো আমার আছে। 1 মাসের ব্যাপারই তো, 1 মাস আমি তোমার দেখবো না, যাও। কি কইলা? আরে বোঝো না, শালার বিয়া করাইছি, শালায় বউ রাখতে পারতেছে না, বাসা করে বউ তালাক চাইতেছে। এইগুলো যদি মানুষ জানাজানি হয়, তাহলে মান সম্মান কিছু থাকবো কও? এই কারণে কইলাম যে ঘরের ব্যাপারটা ঘরে রইলো, পরে জানলো না। ও, কারণ তুমি শালার বউলা ঘরে ঘুমায় থাকবা, হেলে তোমার মান সম্মান বেঁচে যাবো না? ব্যাপারটা ভাইবা দেখতে পারো, তোমাদের মান সম্মানের কি ভাইবা দেখমু? হ্যাঁ, ভালো কথা বললাম তো ভালো লাগে না। এই তুই এই মেয়ের এখন তালাক দে, দিয়া বিদায় কর, আমার বাসাতে বের কর। শুধু তালাক দিলে তো হইবে না, আমার দেনা পাওনা আমার বুঝাই দিতে হইবে। এই মেয়ে, তুমি যাও, তোমার দেনা পানা তোমার বাপের লাগে বুঝবো না। তুমি তালাক করলে তো তালাক হয়ে যাবো না, সময় লাগবো। যাও, বেরাও, তুই তোর ঘরে যা, যা। আগে যদি জানতাম তোমার বাইরে বিয়ে করলে বউ রাখতে পারবো না, তাহলে তোমার বাইরে বিয়েই করাইতাম না। কে, তোমার তো অনেক শখ না? হ্যাঁ, আমার বাইরের বউ তুমি সময় দিবা? আর না, এটা তো তোমাকে মান সম্মানের কথা চিন্তা করে রাখছিলাম। মান সম্মান অনেক শখ না? তুই আয়, বুঝ। আরে